হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। ফর্মুলাটা হয়েছিল তাই তো। তাহলে চার্লসের সূত্রে এটা কিভাবে হয়েছিল সেটা আমরা এই যে গাণিতিক রূপটা প্রমাণ আমরা করেছিলাম, তাই তো। এখানে এই যে টি মানে স্মল টি মানে মনে রাখবে সবাই, স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট। স্মল টি মানে সেটা সেলসিয়াস গ্যাসের আচরণ চ্যাপ্টারে স্মল টি কে আমরা সেলসিয়াস স্কেল দিয়ে প্রকাশ করব। এই সেলসিয়াস স্কেলকে স্মল টি দিয়ে প্রকাশ করব, মানে উল্টো বললাম। গ্যাসের আচরণ চ্যাপ্টারে স্মল টি মানে হচ্ছে সেটা সেলসিয়াস স্কেলের পার্ট। সেলসিয়াস স্কেলের পার্ট মানে বা সেলসিয়াস স্কেলের ভ্যালু মানে সেটা ধনাত্মক ভ্যালু হতে পারে বা ঋণাত্মক। ধনাত্মক ভ্যালু মানে কি +10 ডিগ্রি সেলসিয়াস, +20 ডিগ্রি সেলসিয়াস। ঋণাত্মক ভ্যালু মানে কি -10 ডিগ্রি সেলসিয়াস, -20 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আগের ক্লাসে বলেছিলাম যে সেলসিয়াস স্কেলের ভ্যালু ধনাত্মকও হবে, ঋণাত্মকও হবে। ক্যাপিটাল টি মানে কেলভিন বা পরম স্কেল, ঠিক আছে। কেলভিন স্কেল বা পরম স্কেলকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। কেলভিন স্কেল বা পরম স্কেলকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। কেলভিন স্কেলের ভ্যালু কেবলমাত্র ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। উষ্ণতা বা তাপমাত্রার বা টেম্পারেচারের তিনটে স্কেল, একটা সেলসিয়াস স্কেল, একটা কেলভিন বা পরম স্কেল, আর একটা ফারেনহাইট স্কেল। কেলভিন স্কেলের ভ্যালু কেবলমাত্র ধনাত্মক হয়। সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের ভ্যালু ধনাত্মকও হবে, ঋণাত্মকও হবে। মনে থাকবে, কেলভিন স্কেলের ভ্যালু কেবলমাত্র ধনাত্মক হয়। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেলের ভ্যালু ধনাত্মক, ঋণাত্মক উভয়ই হয়। ধনাত্মক হবে, ঋণাত্মক হবে। বোঝা গেল? এবার যেটা বলছিলাম যে এই যে স্মল টির ভ্যালু যদি 10 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, সেলসিয়াসটা সিটা লিখছি না, স্মল টির ভ্যালু 10 ডিগ্রি সেলসিয়াস হলে তখন এখানে কি হবে, কেমন ভাবে লিখবো? বাইরে V0 থাকবে, বাইরে V0 হবে 1 এই টি এর জায়গায়, টি এর ভ্যালু কত? 10। তাহলে এই টি এর জায়গায় আমি কি লিখবো? 10/203। বোঝা গেল? যদি এখানে টি এর ভ্যালু, যদি স্মল টি এর ভ্যালু যদি 20 যদি হতো, 20 যদি হতো, তাহলে এই টি এর জায়গায় আমি কি লিখবো? 20 লিখবো। বোঝা গেল? হ্যাঁ, মানে যখন আমি একটা গ্যাসের চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক রাশি বা স্থির রাশি কোন দুটি? একটা গ্যাসের ভর আর একটা গ্যাসের
চার্লস মানে শুরুতে কে আছে? চাপ, তার মানে চ আছে, যার জন্য চার্লসের ক্ষেত্রে ধ্রুবক রাশিকে চাপ বা স্থির রাশি। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট ভরের চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের টেম্পারেচার যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াই, তার জন্য আয়তন কতটুকু হবে? টেম্পারেচার বাড়ালে আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। টেম্পারেচার বৃদ্ধি পেলে আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমরা কি করে বের করব? 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমরা কি করে বৃদ্ধি পাবো? যার জন্য আমার এখানে কি লিখতে হবে? এখানে 10 লিখতে হবে। ঠিক আছে, এখানে 10 লেখার পর এই যে যেমন এই 10 লিখলাম, এটা এবার ক্যালকুলেট করে যেটা পাবো, V0 মানে কি? V0 মানে কি? V0টা কি ধরেছিলাম? যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ধরেছিলাম V0। V0 এর একটা ভ্যালু আছে, V0 এর একটা সংখ্যা আছে। তাহলে এখানে একটা সংখ্যা ওরকম V0 এর একটা সংখ্যা যদি বসাই, তাহলে এখানে মনে করো V0 এর সংখ্যা আমি 5 ধরলাম। ঠিক আছে, 5 সেন্টিমিটার কিউব, মানে এখানে যদি 5 যদি বসাই, তাহলে 5 × 1 + 10/273। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে পাবো, যে ভ্যালু, যে মানটা যেটা পাবো, যে সংখ্যা যেটা পাবো, সেটাই হবে কি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনের মান। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, এই যে V0টা কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন, সেটা আমার জানা নেই। 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন কতটুকু সেটা আমার জানা নেই, আমি ধরে নিয়েছি V0। এবার V0 এর জায়গায় আমি যদি আয়তন যদি 5 হয়, 5 সেন্টিমিটার কিউব যদি হয়, তাহলে এখানে যদি 5 যদি লিখি, তাহলে 5 × 1 + 10/273, সব তো সংখ্যা আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে একটা মান পাবো। সেটা কি? সেই মানটা হচ্ছে আয়তনের মান। 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনের যে মানটা, সেটা পাবো। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, এই যে ফর্মুলাটার উপর ভিত্তি করে আমি কি বের করতে পারি? এই ফর্মুলাটার উপর ভিত্তি করে আমি বের করতে পারি যে উষ্ণতার সাথে আয়তন কি সমানুপাতিক। উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে। সমানুপাতিক মানে কি? উষ্ণতা যদি একটা বাড়লে আর একটাও বাড়বে, এটাকে আমরা কি বলি? সমানুপাতিক। উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। কি বললাম, বোঝা গেল? এবারে চার্লসের সূত্রের এই যে ফর্মুলাটার উপর ভিত্তি করে আমি কি বের করতে পারবো? উষ্ণতার ভ্যালু বলে দেয়া থাকবে। সেখান থেকে আমি কি বের করতে পারবো? আয়তন বের করতে পারবো। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, এইরকম আরো অনেক শেষে অনেক অঙ্ক করব। এবারে আজকে আমরা কি প্রমাণ করব? তাহলে এখানে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ শেষে সেটা হচ্ছে কি V + - T, আর এখানে হয় 1 +-, মানে এখানেও প্লাসের উপর ভিত্তি করে আগের দিন বের করেছিলাম, এইটা প্রমাণ করেছিলাম, তাই তো? প্লাসের উপর। আজকে কি করব? মাইনাসের উপর ভিত্তি করে। এই মুছে দিই, এটা হ্রাসের জন্য, তাই তো? হ্যাঁ, যখন টেম্পারেচার হ্রাস পাবে, তাহলে কি হবে? টেম্পারেচার বৃদ্ধি পেলে আয়তন যেমন বৃদ্ধি পাচ্ছে, আয়তন আর টেম্পারেচার মানে আয়তন আর উষ্ণতা পরস্পর কি সমানুপাতিক। তো উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস পেলে আয়তনও হ্রাস পাবে। তাহলে শুরুতেই আমি লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন
0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনটা আমি কি ধরে নিলাম, V0 ধরে নিলাম, কোন একটা গ্যাস। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কোনো একটা গ্যাস, গ্যাস মানে কি অনেক গ্যাসের নাম আমরা জানি, তাই তো? সেই গ্যাসের আয়তনটা আমি V0 ধরে নিলাম, V0। বীজগণিতের ক্ষেত্রে কোনো ভ্যালু না দেওয়া থাকলে আমরা কি ধরে নিই, এক্স ওয়াই এগুলো ধরে নিই। তাহলে এখানে ওই রকম ভাবে আমি যে আয়তনটা ধরে নিলাম সেটা হচ্ছে কি V0। এবারে যদি আমি টেম্পারেচারটা যদি -1 যদি করি, আর টেম্পারেচার কি হচ্ছে 0 থেকে -1 মানে কি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? তাহলে টেম্পারেচার হ্রাস পাচ্ছে মানে কতটুকু হ্রাস পাচ্ছে? 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস। ঠিক আছে, মানে কতটুকু টেম্পারেচার কমে যাচ্ছে? 1 ডিগ্রি টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন, ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হ্রাস পাবে, আয়তন হ্রাস পাবে কতটুকু? তাহলে আগের ক্লাসে কি বলেছিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ধরে নিয়েছিলাম V0। যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস যখন বাড়িয়েছিলাম তখন আয়তন কি পেয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। কতটুকু বৃদ্ধি পেয়েছিল সেটা কি করে পাবো? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার সঙ্গে 1/273 কি করতে হবে, গুণ করতে হবে। এখানে ওই রকম ভাবে যখন আমি টেম্পারেচার যখন 1 ডিগ্রি যখন কমাচ্ছি আয়তন হ্রাস পাবে কতটুকু, ওই V0 ইন্টু 1/273। তার মানে এটাকে লিখতে পারি কি V0/273। তাহলে যখন আমি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াবো আয়তন বৃদ্ধি পাবে, এটাই। যখন আমি 1 ডিগ্রি টেম্পারেচার কমাবো আয়তন হ্রাস পাবে কতটুকু, আয়তন হ্রাস পাবে কতটুকু, এটাই। ঠিক আছে, V0/273। তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হবে, আয়তন হবে V0-V0/273। মাইনাস কেন বললাম? হ্রাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে মানে কতটুকু হ্রাস পাচ্ছে, V0/273। তাহলে এই যে V0/273 এই আয়তনটা কার উপরে হ্রাস পাচ্ছে, এই আয়তন থেকে কমে যাচ্ছে, এই আয়তন থেকে কমে যাচ্ছে এই আয়তনটা। তার মানে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যাকচুয়ালি আয়তন মানে যে আয়তনটা সেটা হচ্ছে V0-V0/273। যদি আমি এখান থেকে যদি আমি কমন যদি তুলি তার মানে কি হবে, V0 1-1/273। এখানে একটা জিনিস মনে রাখবে, যখন আমি +1 ডিগ্রি সেলসিয়াস যখন +1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কি হয়েছিল, এই জায়গাটা প্লাস ছিল, 1 এর জন্য এই জায়গাটা কি হয়েছিল 1, যখন 2 হয়েছিল তখন এই জায়গাটা 2। এবারে আমি যদি আমি -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন হ্রাস পাবে, যখন আমি টেম্পারেচারটা -1 থেকে -2 করছি মানে কি উষ্ণতা আরো কি হচ্ছে 1 ডিগ্রি কমে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? প্লাসের দিকে 1 থেকে 2 করব, +1 থেকে +2 করলাম মানে কি 1 করে বেড়ে যাচ্ছে, +2 থেকে +3 করছি মানে কি বেড়ে যাচ্ছে। কিন্তু মাইনাসের দিকে -1 থেকে যখন -2 এ যখন যাব তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। 0 থেকে -1 মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস কমে গেল, 1 থেকে 2 মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস কমে গেল। তাহলে এখানে -1 থেকে -2 এ গেলাম মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস কমে গেল। তার জন্য তাহলে 1 ডিগ্রির জন্য সবসময় আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে আয়তন সবসময় কমে যাবে কতটুকু, ওই V0/273। কি বললাম বোঝা গেল? তাহলে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা কত হবে, -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন হবে, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল সেখান থেকে এইটা কি করব,
বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে V0 1 মাইনাস 1/273 মাইনাস V0/273। এবারে বলতে পারো যে কেন স্যার মাইনাস 1°C উষ্ণতায় যে আয়তন সেখান থেকে আমি এটা বিয়োগ করছি কেন? কারণ যখন আমি -1 থেকে -2°C -1 থেকে যখন -2°C করছি, টেম্পারেচার কমে যাচ্ছে কতটুকু? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি যখন টেম্পারেচার যখন কমে যাবে তাহলে আয়তন কতটুকু হ্রাস পাবে কতটুকু? এটাই। তাহলে এই আয়তনটা হ্রাস পাচ্ছে কার উপরে হ্রাস পাচ্ছে? -1°C উষ্ণতায় যা আয়তন তার থেকে এইটা এতটুকু আয়তন কমে যাবে বা হ্রাস পাবে। ওই জন্য আমি এই আয়তন থেকে এটা বিয়োগ করলাম। বোঝা গেল? এবারে যদি আমি কমন যদি তুলি তাহলে এখান থেকে কমন উঠলে কি হবে? V0, তাই তো? এখানে হবে 1 মাইনাস 1/273, এটা কি হবে? 1/273। V0 into 1 minus 2/273। V0, তাহলে এই মাইনাস যদি আমি এটা যদি ওই যেমন অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগ করে না, তাহলে এই 1/273 এর আগে মাইনাস আছে, এই 1/273 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। প্লাস মানে কি? এই দুটো যোগ করলে উপরে হবে 2 আর নিচে হবে 2/273। সামনে কি হবে? মাইনাস। সামনে মাইনাস, তাহলে উপরের দিকে মুছে দিই। হ্যাঁ, তার মানে উপরে আমি লিখতে পারি V0 1 মাইনাস 2/273। ঠিক আছে? তাহলে এখানে 2টা কখন হচ্ছে? যখন এখানে 2 হচ্ছে। মাইনাস কেন? এখানে মাইনাসের জন্য টেম্পারেচারের ভ্যালু যখন মাইনাস হবে এখানেও কি হবে? মাইনাস হবে। তার মানে এখানে আমি লিখতে পারি V-2, তাই তো? V-2°C জন্য তখন আয়তনটা কি হবে? আয়তনটা কত হবে? এটাই। V মানে কি? ভলিউম, মানে কি? আয়তন। V মানে কি? ভলিউম বা আয়তন। তাহলে -2°C জন্য আয়তন এটা পাচ্ছি। যখন আমি এখানে যখন 3 দেবো তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এখানে 10 হলে এখানে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? হ্যাঁ, এবারে যেটা বলছি, তাহলে V প্লাস মাইনাস স্মল t ইকুয়াল টু V0 1 প্লাস মাইনাস স্মল t/273। তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে সেখানে বয়েলের সূত্র প্রমাণ করেছিলাম। বয়েলের সূত্রের ক্ষেত্রে সেখানে বয়েলের সূত্রটা মনে রাখতে হবে। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনগুলো সেগুলো মনে রাখতে হবে। বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? PV সমান সমান K, P1 V1, P2 V2, P3 V3 এবং ডট ডট করে সমান সমান কি হবে? ওই যে PV এর গুণফলটা সবার ক্ষেত্রে একই হবে, সবার ক্ষেত্রে ধ্রুবক হবে বা একই হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, এবারে চার্লসের সূত্রের ক্ষেত্রে আর কি জেনেছিলাম? যে বয়েলের সূত্রে 4টে লেখচিত্র। বয়েলের সূত্রে 4টে লেখচিত্র, PV লেখচিত্র, 1/v বনাম P লেখচিত্র, PV P লেখচিত্র আর PV V লেখচিত্র। প্রত্যেকটা লেখচিত্র কেমন আর প্রত্যেকটা লেখচিত্রের প্রকৃতি, প্রত্যেকটা লেখচিত্র করার সময় কোন অক্ষ বরাবর কে থাকবে, এক্স অক্ষ বরাবর কে থাকবে, ওয়াই অক্ষ বরাবর কে থাকবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। চার্লসের সূত্রে যেমন এসেছি, চার্লসের সূত্রের ক্ষেত্রে চার্লসের সূত্রের সূত্রটা, সেই সঙ্গে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কোনগুলো, চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটাই। ঠিক আছে? এই বোঝা গেল? চার্লসের সূত্রের গাণিতিক রূপ এটা। চার্লসের সূত্রের ক্ষেত্রে এরকম দুটো লেখচিত্র আছে। একটা হচ্ছে V বনাম স্মল t লেখচিত্র,
আর একটা ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। ভি বনাম স্মল টি লেখচিত্র, ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। ক্লিয়ার? বুঝে দেই? ক্ষেত্রে চার্লসের সূত্রটা, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, চার্লসের সূত্রের ধ্রুবক। চার্লসের সূত্রের দুটো লেখচিত্র আছে, একটা হচ্ছে একটা ভি বনাম স্মল টি লেখচিত্র, ভি বনাম স্মল টি লেখচিত্র, আর একটা ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। এই ভি বনাম একটা স্মল টি, ভি বনাম স্মল টি লেখচিত্র, আর একটা ভি বনাম ক্যাপিটাল টি। চার্লসের বয়েলের সূত্রের ক্ষেত্রে 4টে লেখচিত্র ছিল, কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে 2টো লেখচিত্র, একটা ভি বনাম স্মল টি লেখচিত্র, ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। ভি বনাম স্মল টি লেখচিত্রটা কেমন হবে? ভি বনাম স্মল টি লেখচিত্রটা কোন অক্ষ বরাবর কে থাকবে এটা মনে রাখতে হবে, কিন্তু এটা 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 হচ্ছে কি এক্স অক্ষ, এটা 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াস, 0 এই দিকে গেলে কি হবে? +1 +2, মানে ধনাত্মক ভ্যালু, টেম্পারেচারের ধনাত্মক মান। আর এই দিকে এলে কি হবে? টেম্পারেচারের ঋণাত্মক মান। আর এই বরাবর কে থাকবে? ভি থাকবে। ভিটা থাকবে এই বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষটাকে আবার বলা হয় কোটি, এক্স অক্ষকে বলা হবে, এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হবে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষটাকে বলবো কোটি, এক্স অক্ষটাকে বলা হবে ভুজ। এগুলো মনে রাখবে, ঠিক আছে? এক্স অক্ষকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষকে বলবো কি? কোটি। এবারে এই লেখচিত্রটা কি হবে? এরকম ভাবে আসবে সরলরেখা, কিন্তু এই জায়গাগুলো ডট 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 করে দিয়ে দিতে হবে। আর এখানে লিখতে হবে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ভি বনাম স্মল টি লেখচিত্র, এটা ভি বনাম স্মল টি লেখচিত্র। তাহলে এই এক্স অক্ষ বরাবর কে আছে? স্মল টি। বোঝা গেল? এক্স অক্ষ বরাবর স্মল টি থাকবে, ওয়াই অক্ষ বরাবর ভি থাকবে। আর এই লেখচিত্রটা কি হবে? উষ্ণতা অক্ষকে, এটা তো এক্স অক্ষটা কি? উষ্ণতা অক্ষ, উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করবে। আর ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্রটা কেমন হবে? এই তাহলে এই বরাবর এটা হবে 0, এই বরাবর থাকবে ভি, কি বললাম? 0 কেলভিন। ক্যাপিটাল টি মানে কি? পরম স্কেল বা কেলভিন স্কেল। কেলভিন স্কেলের একক কি হয়? কেলভিন। সেলসিয়াস স্কেলের ইয়ে হবে কি? ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস, -1 ডিগ্রি সেলসিয়াস। কি বললাম? বোঝা গেল? এগুলো হচ্ছে কেলভিন। তাহলে এইরকম হলে এগুলো একটু মনে রাখতে হবে। দেখি ওইটা। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।